বাপ আর মায়ের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ গুণ বেশি ভালোবাসে। কিভাবে দেখুন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন? এমন কোন বাপকে দেখেছেন কি বলুন তো দেখি? স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি। ক মাস বাকি? 1 মাস বাচ্চা হতে বাকি। কোন বাপকে দেখেছেন বাজার থেকে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ ছেলে এখন হয়নি, তা কানবো কি? বাপের ধারণা কর দুধ ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বেটা? আল্লাহ বলে আব্দুল্লাহ গিরে মারুফ, এই আব্দুল্লাহ গিরে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের মোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। জীবনে কোনোদিনই বড় বুড়ি বাম্মাকে কাঁদায়ও না, কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না বাপ। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহর কোরআনে আছে গো বাপ। আমি দলিলগুলো দিচ্ছি, কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে শুনুন। আপনারা গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ছেলে মেয়েরা, সর্বপ্রথম টাকা পয়সা তোরা তোদের বাপ আর মায়ের পিছনে ব্যয় করবি, আল্লাহ খুশি হয়ে যাবে। আর ছেলে মাছের মাইনে পেয়ে ছেলে মানা না বউ না হুজুরের হাতে দিচ্ছে। হুজুর কোথাকারে, চাতুরি কলঙ্ক ভণ্ড কোথাকারে, তুই তোর পিসাবকে আগে খাওয়াচ্ছিস। যত সব মূর্খের মতো কাজ। তোর জন্মদাতা বাপকে আগে দে। কোরআন বলছে। আচ্ছা, আগে কোরআন না আগে পিসাবের কথা বলুন বলুন বলুন। আল্লাহর কোরআনকে অস্বীকার করেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীর কাছে কিছু সাহাবী এসে বলছে, তাহলে আপনাদের বড়ি ঘটনাটা বলবো, হাতে সময় আছে বাবা? চলেন। আল্লাহর নবী, 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, চুপ করে খালি শুনে যান আপনারা। আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এমন সময় নবীর কাছে আসছেন একজন ব্যক্তি, এলাকার সবথেকে ধনী মানুষ। এলাকার, শুনেন বাবা, শুনে নিন, এলাকার সবথেকে ধনী মানুষ লোকটা আসছে নবীজির সঙ্গে দেখা করতে। সাহাবীটার নাম কি শুনে নিন। 1 মিনিট বাবা, সাহাবীটার নাম শুনুন, আমর জামু। কি বললাম বাবা? নামটা একটু বলেন, উচ্চারণ করে। আমর জামু। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা, এলাকার সবথেকে ধনী লোক আসছে নবীজির দরবারে। নবীজির কাছে আসছে, নবীজির পাশে সাহাবীরা সব বসে আছে। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, আমর জামু। তো নবীজি বলছে, আচ্ছা বাবা আসতে দাও। এলো, আসার পরে সালাম করলো। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, বস। তার সাহাবীটা বসে আছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীটা নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল। বলো না, বলো বলো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে।
তা টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কিয়ামতের মাঠে একটু নাজাত পাবো? আপনি বলে দিন, আমি টাকা পয়সা সেখানেই দান করে চলে যাব। আচ্ছা, প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ব্যাস, উনি প্রশ্নটা করে বসে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল এলেন, এসে এই আয়াতটা তখন নাজিল হলো। এই আয়াতটা নাজিল হলো। এই জন্য আপনাদের বলি বাবা, কোরআনের তাফসীর শুনতে গেলে যিনি কোরআনের তাফসীর করবেন তার 25 রকমের জ্ঞান থাকতে হবে, তবে সেই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা, অনুরোধ করে বলি বাপ, চলেন কোরআনের আলোচনা কি। আচ্ছা, কোরআনের পরিচয় তো আপনাদের দেওয়া হলো নি, কোরআনের পরিচয় দিইনি, নবীর পরিচয় দিইনি আপনাদের, তো যাই হোক একটু পরে দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত বললাম? কত খ্রিস্টাব্দ? 610। কি বার? তারিখটা 1 ফেব্রুয়ারি, মনে থাকবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত তারিখ? 2025 খ্রিস্টাব্দ আর 25শে জানুয়ারি, নাকি বাপ? 25শে জানুয়ারি কি বার? শনিবার। আজ বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 2025 25শে জানুয়ারি শনিবার, আর ওটা লিখবেন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কবে কোরআন নাজিল হয়েছে একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। চলো চলো, কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এ মুসলমান, লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। বাবা, 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ আমি বয়সটা কচি নাই, সব পেকে গেছে, পাকা, এ সব পাকা। আমি মেহেন্দি করেছি বাবা, তাই একটু লাল হয়ে আছে, নইলে সব সাদা। এখনো পড়াশোনা করি, আমি এখন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, এখন আমি একজন ছাত্র। ভালো সামান্য লেখাপড়া করে আমরা অহংকারে পেটে পড়ি, খবরদার নয় বাবা। পৃথিবীতে আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না, খবরদার নয় বাবা। চলো এবার আসছি কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে 88 জায়গায়। কত কত কত? কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। বাবা, মুরব্বি বাবাজি আসুন না স্টেজে, এখানে বসেন না বাবা, চেয়ারে সুবিধা হবে বাবা, আসেন আসেন না, চলে আসেন, বেচারা কষ্ট। বাবা, যদি কারোর অসুবিধা হয় চেয়ারে অনেক চেয়ার আছে বাবা, স্টেজে চলে আসেন। আমার বাপেরা, যদি আরো কারো যদি বসতে অসুবিধা হয় বাবা, আসেন, অনেকগুলো চেয়ার আছে গো বাবা। এজন্য আমি বলি, এইসব লোকেদের দেখলে না, এইসব মুরব্বী লোকেদের দেখলে না কি হয় জানেন? বাস্তব, এইসব মুরব্বী লোকেদের দেখলে খুব কষ্ট হয়। কেন জানেন? আমি আমার বাপের কথা মনে পড়ি, খুব মনে পড়ে বাপ। আমি যখন ওয়াজ করতাম, আমার আব্বা করতেন কি, আমি স্টেজে ওয়াজ করছি, আমার আব্বাজি করতেন কি, উনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, হালাল খানেওয়ালা মানুষ ছিলেন, জেনারেল শিক্ষিত মানুষ। উনি ওই কোণে চুপ করে মাথা হেঁট করে শুনতেন আমার ওয়াজ। শুনে বাড়ি যাওয়ার পর আমাকে আমার আব্বাজি বলতেন, আব্বা তুমি এই জায়গায় এই কথাটা বলাটা তোমার ঠিক সাজলো না, কারণ তোমার বয়সের সঙ্গে এই কথাটা ঠিক অ্যাডজাস্ট হলো না। কিছু বুঝতে পারছেন? আমার বাপই আমার সব থেকে বড় টিচার, আমার মা হলো আমার সব থেকে বড় শিক্ষিকা। এজন্য আপনাদের বলি, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে গো বাপ। অনুরোধ করে আপনাদের বলি, মাম্মা যে কি দায়িত্ব, আসুন নবীর হাদিস আর কোরআন থেকে দলিল দিয়ে বুঝতে পারবেন। হাতে টাইমের ব্যাপার তো বাপ। চলো এবার আসছি, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, এগুলো মনে রাখবেন খালি। 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, 88 জায়গায়। আর
250 রকমের হারাম আছে। কত কত কত? আচ্ছা, করকম হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, এতিমের মাল ভক্ষণ করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নেওয়া, শেষ। খুব টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন, তাও হবে না। 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালাল, 250 হারাম আয়াত, 250 হালাল আয়াত। অনেক সব আমি ওই তাফসীরটা লেখা হচ্ছে তো, ওতে সব তুলে দিয়ে যাচ্ছে একটা একটা করে, একদম এইটা এইটা এইটাই চলে। আর সবরের কথা, ধৈর্যের কথা আছে কোরআনে 104 জায়গা। কত? 104 রকমের ধৈর্য। কটা ধৈর্য ধারণ করেছি? সামান্য এই বক্তা 2-2.5-3 ঘন্টা ওয়াজ করবে, তাই উস পাঁচ ফিস ফাঁস করছে, ঠিক না বেঠিক? 104 রকমের ধৈর্য আছে গো বাবা। চলে, এবার আসছে কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাজিল হয়েছে। তার মধ্যে একটা আয়াত এই পড়ছি, আল্লাহর নবী বসে আছে কিছু সাহাবী নিয়ে, এমত অবস্থায় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। লোকটার নাম কি ছিল? আমর জামুক। কি বললাম বাবা? আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন, এলাকার সবথেকে ধনী, এসেছেন নবীর দরবারে। আসার পর নবীজিকে বলছেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দিয়ে বললেন বসো। তো সাহাবীটি বসে আছে। কিছুক্ষণ পরে সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, জানতে পারি? নবীজি বললেন, বলো। বলো না। আল্লাহর নবীকে প্রশ্ন করলে নবীজি খুশি হতেন, বুঝতে পারলেন? আমি বাস্তব বলি, আমি যতদিন জলসা করি বাবা, সকলে জানে, ও সারা ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ সব জায়গার লোক জানে। ও যখন প্রশ্ন করে আমার জানা থাকলে বলে দিই, আর জানা না থাকলে বলি, বাবা এখন আমার মনে পড়ছে না গো বাবা, আমি তোমার জেনে বলবো। আর অনেক বক্তা আছে দেখবেন, আপনারা এতগুলো লোক এসেছেন কিছু জানার জন্য, ঠিক না বেটি? এখন যদি আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, হতে পারে না? এখন যদি আপনি আমাকে বলেন না, হয়তো এই মুরব্বী আমাকে বলছে যে মহাসাহেব এই উত্তরটা একটু বলবেন, এই প্রশ্নটা একটু উত্তরটা বলবেন। আমি এত বড় বেয়াদব অভদ্র বক্তা, আমি কি বলবো জানেন? বেয়াদব, আদব নেই, বেয়াদব কোথাকারে, ঠিক না বেটি? এটা জানবেন, অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, আর বাজে ভাষা বললাম না, যেহেতু নবীর মেম্বার, তো অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ লোক হলে এইরকম ভাষা সে ইউজ করে। শুনে নিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? ওনাকে 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা? 40টা প্রশ্ন করতে উনি 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন। 4 জায়গায় বলেছেন লা আদিরি, আমার জানা নেই বাবা। তাহলে কিন্তু কিছু জানেন না। ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম মালিক, 4 ইমামের এক ইমাম মালিক। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, 36টা প্রশ্নের উত্তর দিতে পারেন। মোটে 4টে প্রশ্ন উত্তর দিয়েছে, 36টা প্রশ্ন উত্তর দিতে পারেন। তাহলে উনি কিছু জানেন না? তাহলে বুঝতে হবে সব জায়গায় সব মানুষের সব জিনিস জানা থাকে না, ঠিক না বেটা? পৃথিবীর একমাত্র সব জাননেওয়ালা ছিলেন আল্লাহর পরই যার স্থান, তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে এমন কোন প্রশ্ন করেছেন সাহাবীরা উত্তর পায়নি, এমন পৃথিবীতে ঘটনা ঘটে। বাস নবীকে প্রশ্ন করলেই আল্লাহ তো উত্তরটা দিয়ে দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, বুঝতে পারছেন না? এই দেখেন একটা জ্বলন্ত প্রমাণ। সাহাবীটা কি প্রশ্ন করেছিল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আমি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন তাহলে আমি সেইখানেই টাকা পয়সা ব্যয় করতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? চলো উত্তর কিভাবে দিচ্ছে দেখুন। নবী দিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন কিভাবে দেখুন। উনি প্রশ্ন করে বসে আছেন, সাহাবীরা নবীজি অন্য কথা বলছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল আসলে না নবী কাঁপুনি হতো। 7 রকম ভাবে জিবরাইল আসতেন। কোন সময় একটা হঠাৎ করতে একজন ঘন্টার আওয়াজ, ডং 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 করে ঘন্টা বাজছে, তখন রাসূল বুঝতে পারতেন, সাহাবীরা যারা বসেছিলেন তারা বুঝতে পারতেন জিবরাইল এসেছে, কোরআনের আয়াত নাযিল হবে।
বুঝতে পারছেন? আবার জিবরাইল ফেরেশতা আসছে নবীর কাছে কিভাবে? একজন মানুষের আকৃতি নিয়ে। সে মানুষটার সাহাবীর আকৃতি নিয়ে। সাহাবীটার নাম শুনলেন? দাহিয়াতুল কালবি। কি বললাম বাবা? হ্যাঁ, দাহিয়া কালবি। এটা মনে হয় ওনার দেখতে খুব সুন্দর ছিল, আর ওনার আকৃতি নিয়ে এসে রাসূলুল্লাহর পাশে বসবে। তখন এই জিবরাইল, এই সাহাবীরা বুঝতে পারতেন নবীজি উনি বলছেন আর নবীজি বলছেন। তখনই বুঝবে যে দাহিয়া কালবির সূরত নিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। কিছু বুঝতে পারছেন বাবা? তো এখন নবীজি বসে আছে, সাহাবীটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন। ব্যাস, কিছুক্ষণ পরে জিবরাইল এলেন, আল্লাহ বলে দিলেন। জিবরাইল এলেন আর ওই মুহূর্তে এই আয়াতটা নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন? বলুন বলুন। খেয়ে দে কাজ নেই, পুকুরের বড় মাছটা আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করি, পুকুরের বড় মাছের মাথা দিচ্ছে, তোমার বাপকে খেতে দাওনি, ধরো এখান থেকে বেয়াদব কোথাকারে। তুই মুসলমান, তোকে মুসলমান বলতে ঘৃণা লাগে। ঈদের সময় বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 900 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 4500 টাকা। কবরে ঢোক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঠিক ঢোক কবরে। বাস্তব কথা বললাম বাবা, শুনে নিন, আমি বাস্তব কথাটাই বলছি, আমার মায়ের আদেশ। আমি আব্দুল্লাহ মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, চ্যালেঞ্জ নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা এটা চা খাবে, রেখে দাও। বাপ ওই টাকাটা নেবে, নিয়ে আকাশের দিকে তাকাবে, চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, আর অন্তর ফেটে দোয়া আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার আপনি কোনটা করবেন দেখুন, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ রাসূল বলেছেন, আরো দেখি দলিলগুলো দিচ্ছি, শুনে নিন। কটা দলিল দেবো? আল্লাহ রাসূল বলছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা হকের উপরে তোদের বাম্মা যদি তোদের উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা, বাম্মাকে খুশি করবেন। বাপ কাঁদছে, মা কাঁদছে, আর তোমার শ্বশুরের মাছের মাথা খাওয়াচ্ছ, বিবেককে প্রশ্ন করো। আরো বহু দলিল আছে, ওদিকে গেলাম না। আমাদের আলোচনা চলছিল আল্লাহর পরিচয়, মনে পড়ছে বাবা? চলো, আজ বসছে বাবা, বস। অসুবিধা হচ্ছে বাবা, ছেড়ে দেবো? আর একটু হবে না, বন্ধ করবো? হবে? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের দুধ তোরা কয়দিন খাবি? মনে পড়ছে না, ভুলে গেছেন? মায়ের দুধ তোরা কয়দিন খাবি? কোরআন বলছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা, ডিজিটাল মা। আচ্ছা সত্যি কথা বলুন তো, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 বছর, ঘোড়ার দিন 3 বছরও খেয়ে নিয়েছি, ঠিক না বেটি? লাস্টে মা রেগে গিয়ে
স্তনের বোঁটায় নিম পাতা দিয়েছে, ঠিক না বেটি? নিম পাতা দিয়েছে যাতে বাচ্চা ছেড়ে দেয়, তবুও খাচ্ছে। আর এখনকার মায়েরা দেখবেন বাচ্চা 6 মাস দুধ খাওয়ায়, খাওয়ানোর পরে একটা করে ফিটার ধরিয়ে দেয় গালে। ওরে কি বলেন আপনারা? ওই ফিটার, ফিটার। হ্যাঁ, এই দেখেন ওই বস্তুটার কত রকম নাম শুনুন, পশ্চিম বাংলায় শুধু কত রকম জায়গার নাম শুনুন। আমরা বলি ফিটা, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে মাইপোষ, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে ফুসু ফুসু, আরেক জায়গা বলে বুট। একটা বস্তুর কতগুলো নাম। আপনারা কি বলেন? কি বলেন? ফিটার। আমরাও ফিটার বলি। আচ্ছা চলে। আচ্ছা এই ফিটারের মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের। রবারের ছিদ্র কটা? একটা। কটা? একটা। একটাই ছিদ্র। আল্লাহ বলে আব্দুল্লাহ গিরে মারু, এই আব্দুল্লাহ গিরে মারু, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। ভাবতে পেরেছেন কোনদিন? মনে রাখবেন মায়ের ভালোবাসাটা না আলাদা। বাবা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ও বাবা 2000, আচ্ছা এখানে যারা বসে আছেন লজ্জা করবেন না কেউ, সত্য কথা বলুন তো, একটু দয়া করে হাতটা তুলবেন কাদের মা মরে গেছে অথবা বাম মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে। এটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে? মুসলমানের বাচ্চা না না না। বাবা আমিও বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবারে জুম্মার দিন 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি মায়ের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। বাপের জানাজা আমি পড়িয়েছি, বাপের আদেশ ছিল, মায়ের আদেশ ছিল। একটি মাত্র সন্তান আমি কবরে নামিয়েছি। এই পৃথিবীর জমিনে সব থেকে সর্বশেষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলো আমি। কেন? আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আর লাস্টে আমি মুখটা খুলে ভালো করে ইসলামিক তরিকায় করে দিয়ে আমি লাস্ট মুখ দেখেছি। আমার পরে আর কেউ মুখ দেখে না। কিছু বুঝতে পারছেন? যে মাথার দিকে নামে সেই লাস্ট মুখ দেখে, ঠিক না বেটি? সেই দিন থেকে আজ পর্যন্ত আপনারা বলুন, আপনাদের বাম্মা মারা গেছে যেদিন, ওই যে মরা বাম্মার লাশটা শেষবারে দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওই যে বাম্মার মরা লাশটা দেখলেন, মাটি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনারা কোনোদিন পৃথিবীর অন্য কোনো মানুষকে অন্তর থেকে বাপ আর মা বলে ডাকতে পেরেছেন? পারিনি। আমি পারিনি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। এই যুবক, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, ঠিক না বেটা? আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। আমার বাপেরা, খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা মরে গেছে তাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছে। আল্লাহ নবী এই রাসূলুল্লাহ যখন এই কথাটি বললেন, বলার পরে সাহাবীরা হাওয়াও করে কাঁদছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি করব এখন? আমার বাপ মারা গেছে। আরেকজন বলল,
আর একজন উঠে ঝরঝর করে কাঁদছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি ওয়া আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। শুক্রবারে বাপের কবরটা জিয়ারত করুনি তুমি? মাসে 48টা শুক্রবার হলে 48 বার বাপ মার কবরের ধারে তুমি যাওনি? শবে বরাতের রাতে একবার তুমি গিয়েছো জিয়ারত করতে, লাইলাতুল কদরের রাতে 27 রাতে তুমি গেছো জিয়ারত করতে বাম্মার। তোমার মতো নিকৃষ্ট হতভাগা সন্তান পৃথিবীতে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো। তুমি হলে জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। রাসূলুল্লাহ বললেন, শুক্রবারে জুম্মার দিনে তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে। করেছো বাবা? বাপের কবর এমন একটা জায়গায় দিয়েছো, মায়ের কবর এমন একটা জায়গায় দিয়েছো, সেখানে বন জঙ্গল করে রেখেছো কেন? মাম্মার কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো ফুলের টপ লাগাতে পারেননি? মাম্মার কবরটা এমন জায়গায় দেবেন দুটি বেলা যেন জিয়ারত করতে পারেন, সে জায়গায় দিতে পারেননি? তা দেবেন কেন? তোমার জায়গা কম পড়ে যাবে। যদি বললেন, হুজুর আপনি কি করেছেন? আমি আমার মাম্মার কবর এমন একটা জায়গায় দিয়েছি, ছোট্ট ছাউনি করে দিয়েছে, আমি দাঁড়িয়ে জিয়ারত করি। যখন জলসায় আসি আব্বা আমার কবর জিয়ারত করি আসি। আর শুক্রবার তো একদম জিয়ারত হয়। প্রতিদিন যখন জলসায় বেরোই বাম্মার কবর জিয়ারত করে আল্লাহর নাম নিয়ে বের। বাম্মা জীবিত থাকা অবস্থায় করেছে, বাম্মা ইন্তেকালের পরও করে যাচ্ছি। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার নামে ফকির খাওয়াতে পারো না? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই। আমি প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে 4 জন ফকির খায়। আমার ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই এসছে আমার সাথে। ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই আছে। 3 জনকে জিজ্ঞেস করবেন। আমার বাড়িতে একজন যাবেন, অচেনা ঠিকানা না নিয়ে যাবেন, আমাকে জানিয়ে যাবেন না। আমার এলাকায় যাবেন, গিয়ে খবর নেবেন যে ওই লোকটি কেমন, তাহলে খবর পেয়ে যাবেন। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করলেন মাত্র 6 দিন। কদিনে? 6 দিন। দলিলটা কোথায় আছে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। এই আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত, মানে 607। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শনিবারে কিচ্ছু তৈরি হয়নি, যা হয়েছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 6 দিন মনে রাখবেন। আচ্ছা, এই দলিলটা কোথায় পাবেন? এটা পাবেন তাফসীরে ইবনে কাসির। চলো, তো আল্লাহ পাক সব পৃথিবীর সকল সৃষ্টি জীব, আসমান পৃথিবী জমিন সবকিছু সৃষ্টি করলেন। করার পরে ফেরেশতাদেরকে বললেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও, সকলের আওয়াজ আমাকে শোনাও। সকলের আওয়াজ শোনানো হচ্ছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, প্রাণীদের আওয়াজ শোনানো হলো, মানুষের আওয়াজ শোনানো হলো। তো বাঘ, ভাল্লুক, কুমির, মাছ সকলের আওয়াজ শোনানো হলো। আল্লাহ পাক বললেন, আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে আমার বাকি আছে? ফেরেশতারা বলল, একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার বাকি আছে, ওইটা শোনা হলেই পৃথিবীর সবকিছু আওয়াজ আপনার শোনা কমপ্লিট। তো বলল, নিয়ে আসো তাকে, ওর আওয়াজ শুনবো। তা সেই প্রাণীটাকে যখন আনা হলো, আনার পরে প্রাণীটা যেই আওয়াজ মানে ডেকে উঠেছে, আল্লাহ বলছে এটাকে সরা, এর আওয়াজটা আমার ভালো লাগছে না। বলবো সে প্রাণীটার নাম বলবো? বলবো? মনে রাখবেন, উত্তর 24 পরগনা মানুষ বাবা, মনে রাখবেন। কোরআনের আয়াত দিয়ে বলে যাচ্ছি। কোরআনের কোথায় আছে? 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে
আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। এজন্য প্রত্যেক নবীর ভাষা হলো টু দি পয়েন্টের উপরে তারা ধীরে স্থির ভাবে কথা বলতেন, একেবারে খুব আস্তে নয় আর খুব জোরে নয়। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন কোরআনের আয়াতটা সামঞ্জস্যটা কোথায়। চলুন যাই। জিকিরের অনেক আলোচনা আছে বাবা, আরেকটা বলছি, আর জিকির দিকে যাব না। জিকিরের আরেকটা মানে হলো, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি বাবা। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। দলিলটা কোথায়? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা, 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর হারাম হালাল এগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর আদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে আমি আল্লাহ তাদের একটা দিন শান্তিতে থাকতে দেব না। টেনশনে টেনশনে তার জীবন যাপন করতে হবে। আর কিয়ামতের মাঠে কি করব? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ করে তুলব। তাহলে এখানে জিকির মানে হলো আইন কানুন। এরকম জিকিরের অনেক মানে আছে বাবা। চলো, তো আমাদের ধারণা আছে জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা বাবা। জিকিরের অনেকগুলো মানে হয়, অনেকগুলো মানে জিকিরের। চলে, তো সেই কালেমায়ে তাইয়্যিবা জিকির আপনারা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন বাবা। তাড়াহুড়ো করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লামে টান দেবেন, লয়াকারে টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। কিন্তু বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। দেখেছেন জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা? তিনটে। কি কি? এক নাম্বার অজানাকে জানা। কি বললাম বাবা? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিয়ে এখানেই নিজেরা বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানা ছিল, জেনে ফেললাম। 2 নাম্বার হলো, কি অসুবিধা হচ্ছে বাবা? বাপেরা এদিকে। 1 নাম্বার হলো অজানাকে জানা, 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাবা? আচ্ছা, কি ভুল সংশোধন হবে? এই দেখেন না, নিজেরাই বুঝতে পারবেন আজকের বাড়িতে গিয়ে। সত্যি জীবনে অনেক কিছু ভুল ছিল, আজকের এই জলসার প্যান্ডেলে বসে এই লোকটার কাছে বসে কিছু ভুল সংশোধন করলাম, নিজেরাই বুঝতে পারবেন। একটু দাঁড়া। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো মতামত পরামর্শ আপনাদের দেব না, কোন ব্যক্তির কথা নিয়ে আপনাদের কাছে আমি মাতামাতি করব না। আমি তারই কথা বলবো যিনি আসমান পৃথিবী জমিনের রব, আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যাকারী যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিস, ব্যাস আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক আমি আপনি যদি চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। ক্লিয়ার? চলো একবার আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, আমি এইভাবে দরুদটা পড়লাম কেন, কেটে কেটে বললাম কেন জানেন? দেখেন একটা মারাত্মক ভুল বেরোবে। আমরা দরুদ শরীফ পড়ি কিরকম দেখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুল।
ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা, জীবনে ওয়ালা আলে বলবেন না। আছে এটা কি? ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছে এটা কি? ওয়া আলা আলী, কি বললাম বাবা? ওয়া আলা আলী, ওয়া আলা আলী। জি না বাবা, হয় না বাবা, ইমাম সাহেবের কাছে বসে একটু সংশোধন করে নেবেন। ওয়া আলা আলী, ওয়া আলা আলী, ওয়ালা আলে নয় বাবা। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটাই ঠিক মতো করতে পারলেন না, আর ভুলটা আপনাদের কি বলবো বাবা, আমি নিজেই তো ভুল বলে পড়ি, তা আপনারা কি শিখবেন আমার থেকে? এজন্য বাবা জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। উত্তর 24 পরগনার মানুষ বাবা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, তিনটে জিনিসকে ঠিক রাখবেন, তবে জলসা ঠিক হবে। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তা হতে গেলে তার দুটো জিনিস লাগবে। 1 নাম্বার বক্তাটা দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। এই লোকে বলেছে মাওলানা আল্লামা, এসব বলতে যেও নি বাবা আমার। আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করা হয় জানেন? আজ বলে যাচ্ছি, শুনে নিন আপনারা, অন ক্যামেরার সামনে বলে যাচ্ছি। আমি কটা শব্দ উচ্চারণ করছি, শিখে নিন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ উচ্চারণ করলাম, 7টা 7 রকম মানে। আবার বলছি, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম, 7টার মানে শুনুন এবার। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, চিহ্ন, আলাম পতাকা, ওই যে পতাকা ফ্ল্যাগ ফ্ল্যাগ, বুঝতে পারছেন আমার ভাষা? পতাকা। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। যদি আলামিন বলে মানে উল্টোপাল্টা হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে হবে, আতে টান দিতে হবে। কেন? আলাম মানে জগৎ, ওর বহুবচন হলো আলামিন। এবার আসছি আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা। বাবা আম মানুষ বুঝতে পারবেন না, আলেম যারা আছে তারা বুঝতে পারছেন আলিমটা কি। আলিম সিফাতে মুসাব্বা। এর উপরে হলো আল্লামা, ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। নিজের নামটাকে যদি আরবিতে লিখতে বলা হয়, ও লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা নিজের অ্যাড্রেসটাই লিখতে পারবে না, নিজের নামটা ঠিকানাটাও আরবিতে লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা কিয়ামতের মাঠে চলো, ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? কোরআন বলছে, আল্লাহ বলছেন কোন মাঠে? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর, 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন যে মাঠে সকলকে আল্লাহ পাক জমা করবে, সেই মাঠে দেখা হবে আপনাদের সাথে আমার। চলো এবার আসছি আলাম, ইসমে তাফজিল, গুড, বেটার, বেস্ট। সবথেকে অধিক জ্ঞানীকে বলা হয় আলাম। আমরা বলি আল্লাহু আলাম, আল্লাহই সবথেকে অধিক জানে। আর তার নিচে হলো আল্লামা, অধিক জ্ঞানী। বাবা তাফসিরে জালালাইনটা খুলে দিলে, মিশকাত শরীফটা খুলে দিলে একটা হাদিস পড়ার ক্ষমতা নেই বাবা, তার নামের আগে আল্লামা বলে দিলে বাড়ি থেকে ভাববে সব কথাগুলো। আমার যত ছাত্রছাত্রী, আমি তো কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই এবং পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার টিচার। তো বাবা আমি যত ছাত্রছাত্রী আমাদের বলে দিয়েছি, বাবা তোমরা অন্তত মানুষের কাছে গিয়ে
কিছু দেওয়ার উদ্দেশ্যে মানুষের কাছে যাও। তো আমার বাপের একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো। আমার বেশি শ্রোতা দরকার নেই, এই যে কজন বসে আছেন এই কজনই যথেষ্ট। এই জন্য আমি বলি চলো। এবার আসছি, দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা কোনোদিন করবেন না, ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, কি বললাম বাবা? ওয়া আলা আলি, ওয়ালা আলেম। এ খুব মারাত্মক বড় ভুল, যারা যোগ্য আলেম তারা বুঝতে পারছে। ওয়া আলা আলি। আরেকটা কথা বলি বাবা, ওইভাবে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, আতে অত বড় টান আছে বাবা, যেখানে টান নাই সেখানে টান দিলে গোনা হবে, মানে পাল্টে যাবে গো বাপ। জানে না, বোঝে না। এখন যদি আমি বলি বাবা, এখন আমি খারাপ হয়ে যাব। তবে কার কাছে খারাপ হবো না হবো, এ আব্দুল্লাহ বিল মারুফ ওটা কোনোদিন ভাবে না। আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে দাঁড়িয়ে আছে, আজ 31টা বছর চলছে। আমি বাস্তব কথা বলি বাবা, চল। আমার আল্লাহ, আমার রাসূল আর আল্লাযী ইমামুনা ক্বালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই কজন যদি খুশি থাকে আমার কারোর খুশি দরকার নেই। চলো চলে যাই। তো দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা সংশোধন করে নেবেন। আর কালেমা পড়তে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। ওই জিকির করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে গিয়ে ঈমান চলে যাবে বাপ। 2 মিনিট দেরি হয় হোক, সঠিকটা হোক। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো, ঠিক না বেটা? ব্যাস চলো। তো একবার আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কতগুলো দরুদ শরীফ পড়লাম না বাবা? যত খুশি দরুদ পড়তে পারেন আপনারা। আল্লাহ বলেছেন নবীর উপরে দরুদ পড়তে, তা আপনি এইটাই কেন নির্ধারিত করে ধরে রেখেছেন যে এইটাই আমার পড়তে হবে, ওইটা পড়লে কাফের হয়ে যাবে? এ ধারণা রাখবেন না। তোমার জানা নেই, তুমি বলবে বাবা আমার জানা নেই। আমাদের সবথেকে বড় দুর্বলতা কোথায় জানেন? শুনলে চমকে যাবে। আমাদের ধারণা আমি যেটা জানি ওটাই ঠিক, আর বাকি অন্যরা কেউ জানলে সব ভুল। এটাই আমাদের ধারণা, এটা পুরোপুরি ভুল। এই দেখবেন একটা হাদিস বললে চমকে যাবেন আপনারা। মনে হয় হাদিসটা শুনেছেন কি তা জানি না। এই দেখেন, হাদিস নতুন নয়, হাদিসটা পুরাতন। 1500 বছর আগে আমার রাসূল বলে দিয়েছেন। বুঝতে পারছেন? আমরা ওই হাদিসের কাছে পৌঁছাতে পারিনি, তাই আমাদের কাছে নতুন, ঠিক না বেটি? হাদিস কিন্তু রাসূলুল্লাহ 1500 বছর আগেই বলেছেন। হাদিসটা শুনলে চমকে যাবেন। এই দেখেন, আল্লাহ রাসূল বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা? বাপেরা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই পায়ের গাঁটের নিচে পুরুষদের পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়া নিষেধ। একদম বাস্তব বলছি। কত পিসা মরিসা বাচ্চা দেখবেন লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না। ভুল বললাম বুঝি কথাটা? আগে লুঙ্গি পরা শেখ, তারপরে স্টেজে উঠে ওয়াজ করবি। আল্লাহ রাসূল বললেন নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি শুনবেন? নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? 4টা করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে এসেছিলেন। কি হে মুসলমান, রাসূলুল্লাহর হাদিসটা মেনেছেন? বাবা, আমার এই করোনার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি এক জুম্মা মসজিদে গেছি নামাজ পড়তে, তো ইমাম সাহেব আমাকে দেখতে পায় না, দেখতে পেরিয়ে আমাকে দাঁড় করিয়ে দেয়। তো আমি একটু দেরিতে গিয়েছি, গিয়ে পেছনের দিকে বসেছি। তো আমার পাশে একটা হাজী সাহেব বসে আছে। হাজী সাহেব উনি দুটো মাস্ক লাগিয়ে বসে আছে, আমি মুখে একটা মাস্ক পরে বসে আছি। তো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন। আমি সকলে নিয়ত বেঁধেছেন, হাজী সাহেবও নিয়ত বাঁধছে। আমি করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে দিয়ে নামাজ পড়ছি। বুঝতে পারছেন?
এক নামাজ হয়ে গেছে, সালাম ফিরতে ইমাম সাহেব, আমরাও সালাম ফিরিয়েছি। হাজী সাহেব আমার কাছ থেকে উঠে সারাস চলে গেল অদ্ভুত। না আমি মাস্ক খুলে ফেলেছি, বুঝতে পারছেন, ওর করোনা লেগে যাবে, চলে গেল। হ্যাঁ হাজী সাহেব। তো এবারে নামাজ হয়ে গেছে, মোনাজাত হয়ে গেছে, ইমাম সাহেব মোনাজাত করে কমপ্লিট। তো মসজিদের বাইরে বেরিয়ে হাজী সাহেব 4-5 জন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, ওরকম একজন আলেম, বেঙ্গল ফার্স্ট হওয়া, অমুক হওয়া, তমুক হওয়া, গোল্ড মেডেলিস্ট লোক, অমুক তমুক হেনা তানা, উনি নামাজের আগে মাস্কটা খুলে ফেললো। এতগুলো লোক নামাজ পড়তে মাস্ক পরে উনি মাস্ক খুলে ফেললো বলে চিল্লা চিল্লি করছে, জানেন। তা আমি মসজিদ থেকে বের হয়েছি, দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তা আমাকে একজন, সেও হাজী সাহেব, সে বলছে, বললাম কি হয়েছে বাবা? তো সে হাজী সাহেব বলছে, হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, তাই হাজী সাহেব খুব উল্টো পাল্টা বলছে আপনাকে। বলছে নতুন নতুন হাদিস বেরিয়েছে, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস পাচ্ছি আমরা, বুঝতে পারছেন। আমি তখন মানে এত চিৎকার চেঁচামেচি করছে, আমাকে এত তাওহীন করছে, তাওহীন মানে অপমাননা করছে, অপমান করছে, আমার খারাপ লেগেছে তখন। তা আমি সাধারণত ভাই একটু রেগে কথা বলি না। তা আমি তখন বলছি, যখন অতটা খারাপ বলছে না, তখন আমি বললাম, হাজী সাহেব শুনুন, আমি দুটো কথা জিজ্ঞাসা করব। বললাম বাবা, তুমি পয়সাওয়ালা হাজি না জ্ঞানী হাজি? এলেম অর্জন করে হজ করে এসছো, না বাপ ছেলেদের পয়সা আছে, বড় ছেলে পয়সা দিয়েছে হজ করে এসছে, কোনটা? তখন সেন্টিমেন্টাল হয়ে গেছে। না কেন কেন কেন? আমি বলি বাবা শোনো, তুমি আরবি পড়তে পারো? বলছে না। আমি তা তো পারবে কেন, বাংলা পড়তে পারো তাই তো, পোমাটারি ব্যবসা করো, তো এসো। বলে এখন মোবাইলে দেখবেন অ্যান্ড্রয়েড সেটে সব পাওয়া যায়, ঠিক না বেটি? একদম মোবাইলে বললেই চটচট করে আসবে। এখন পকেট থেকে মোবাইলটা বের করেছি, করে টপ টপ করে হাদিসটা বের করে বাংলাটা বলি, আরবি তো পড়তে পারবে না, বাংলাটা অন্তত পড়ে লোকেদের শোনাও, পড়ো। এবার পড়ছে, আল্লাহ মুহাম্মদ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় দুটি কাজ করিতে নিষেধ করিয়াছেন। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়া পরিতে নিষেধ করিয়াছেন। 2 নাম্বার, নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন। হলো আমি কেন মাস্কটা খুলে নিয়েছি বুঝতে পারছো বাবা? এইজন্য একজন আলেম, একজন মূর্খ মানুষ দুটো এক নয়। কোরআন বলছে ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, একজন অন্ধ আর চোখওয়ালা এক নয়, কোরআনে আছে সূরা ফাতিরে। যাই হোক, তো এজন্য এই কথাগুলো মনে রাখবেন। খবরদার কোনোদিন বাবা মুখ ঢেকে নামাজ পড়বেন না। অনেকে দেখবেন মাফলার ভালো করে জড়িয়ে জারিয়ে নামাজ পড়ছে, অনেকে এই রুমাল ভালো করে মুখে দিয়ে ঢাকে নামাজ পড়ছে। খবরদার নয় বাবা, এই হাদিসটা আপনাদের বলে যাচ্ছি। দেখেন এই 3-4 ঘন্টা যা বলবো, 2-3 ঘন্টা আল্লাহ পাক যা বলাবেন, এর মধ্যে যদি 10টা কথা নিয়ে যদি আপনি আমল করেন, ওটাই হবে জীবনের সার্থক, ঠিক না বেটি? আমার বাপেরা, আজ বেশ কিছু কথা আপনাদের বলবো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। আসুন আমরা আলোচনার শুরুতেই আল্লাহর কাছে একবার একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। সামান্য গুটিগত কথা বলে উদ্দেশ্য হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা মানুষের কাছে তুলে ধরা আর বক্তা শ্রোতা আমল করা। ওগো আল্লাহ, আমার মুখ থেকে কোরআন হাদিসের সঠিক কথাগুলো মুখ থেকে বলিয়ে নেবেন, যে কথা বললে বক্তা শ্রোতা উভয়েরই ফায়দা হবে। যে কথা, এমন কথা বের করিয়ে নেবেন যে কথা বললে বক্তা শ্রোতা আমল করে দুনিয়ার জিন্দেগিটা শান্তিতে থেকে কিয়ামতের জিন্দেগিতে শান্তিতে যেন থাকতে পারি। ওগো আল্লাহ, সেই কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো দয়াময়,
এই জলসা যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে, আল্লাহ এই জলসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। ওগো আল্লাহ, আমার কত মুরব্বী বাবাজিরা কষ্ট করে বসে আছে, রব্বুল আলামিন অনেক যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা কোরআন কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। ওগো দয়াময়, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াসের কিছু কথা, মাসলা মাসাইলের কথা কিছু কথা, পাক নাপাকের কিছু কথা, হারাম হালালের কিছু কথা আমাদের শোনার, বোঝার, বলার, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. Shonam Dhanno, সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা কিয়াসের কিছু কথা শোনা, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটা বললাম কেন শুনে নিন, এটা আমার কথা নয়, বুখারী শরীফের এটাই হলো শেষ হাদিস। বুখারী শরীফের শেষ হাদিস এইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা হলো বুখারী শরীফের শেষ হাদিস। এইটা বেশি করে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি এই তাসবিহটা, পৃথিবীর সবথেকে উত্তম তাসবিহ, এটা পৃথিবীর সবথেকে উত্তম তাসবিহ এটা, এই তাসবিহ যদি কোনো মানুষ পড়ে, আমল করে, তার কোন বিপদ আপদ মুসিবত সকল সমস্যার সমাধান আল্লাহ করে দেবে এই তাসবিহর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, মুরব্বীদেরকে অনুরোধ করছি, বাবা যাদের পায়ে একটু সমস্যা, স্টেজে চলে আসেন। ও তুই একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি, ও বাবাজি চলে যাচ্ছে নাকি বাবা? আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। যাদের বসতে অসুবিধা হচ্ছে, নিচে স্টেজে 4-5টা 8-10টা চেয়ার আছে। আমি চেয়ারে সাধারণত বসি না, আমি নিচে বসি, কোরআন শরীফ থাকে, একটু পরিবেশ থাকে, কিন্তু এখানে একটু সমস্যা, যার জন্য বাবা একটু বাধ্য হয়ে এই চেয়ারে বসতে হলো। চলো, বুখারী শরীফের প্রথম হাদিস কি? তাহলে শেষ হাদিসটা কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর প্রথম হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা মানে হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। আচ্ছা, উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম।
আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহই সাক্ষী রইল আপনাদের মাঝে আমার মাঝে। চলো আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজকের আলোচনার বিষয়বস্তু হবে মাত্র তিনটে বিষয়ের উপরে আলোচনা করব। কটা বাবা? তিনটে বিষয়, বেশি না, তিনটে বিষয়। শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে তিনটে বিষয়। এই তিনটে বিষয়ের আলোচনা বাড়ি থেকে ভাববেন যে লোকটা আলোচনাটা কি শুনলাম। তিনটে বিষয় কি? এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। এইটাই যেন আপনার মাথায় থাকে। আমার জীবনের সব ক্ষেত্রে একজনই থাকবে, তিনি হলেন কে? আল্লাহ। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, খাওয়ার আগে আল্লাহর নাম, খাবার শেষে আল্লাহর নাম, মসজিদে ঢুকবেন আল্লাহর নাম, মসজিদে বেরোবেন আল্লাহর নাম, জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম, পায়খানায় ঢুকবেন আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোবেন আল্লাহর নাম, শুধু তাই না, বাজারে যাবেন আল্লাহর নাম, বাজার থেকে বেরোবেন আল্লাহর নাম, নতুন জামা পরবেন আল্লাহর নাম, খুলবেন আল্লাহর নাম, জুতো পায়ে দেবেন আল্লাহর নাম, জুতো খুলবেন আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে আসবে আল্লাহর নাম। এই জন্য আমার নবী প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন হাদিস, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেছেন হাদিস, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা কাজ তোমরা যখন শুরু করবে আল্লাহর নাম দিয়ে শুরু করবে, আর আল্লাহর নাম ছাড়া যে কাজ শুরু করবে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। কিছু বুঝতে পারছেন? এজন্য বাপেদের বলে যাচ্ছি সর্বদাই আল্লাহর নামে করবেন, সব কাজ আল্লাহর নামে থাকবে। ঠিক আছে? এটা যেন মাথায় থাকে বাবা। আজকে আমরা সেই আল্লাহর পরিচয়টা জানব। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র চারটা। কটা? চারটা। আল্লাহর পরিচয় চারটা। এই চারটে আজকে আপনাদের বলে দিচ্ছি, আর মানে করেও দেবো, চিন্তা নেই। এই চারটে জিনিস একসঙ্গে যার মধ্যে পাবেন তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন। চারটা। আল্লাহ সৃষ্টিকর্তা হতে গেলে চারটে জিনিস থাকবে। আল্লাহ দেখে এই চারটে জিনিস যার মধ্যে পাবে তাকে আল্লাহ বলে মেনে নেবেন। বলে দিচ্ছি আজকে, চলো। আল্লাহর পরিচয় চারটি কোরআনে আছে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? এগুলো মনে রাখবেন, তিনটে। আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আজকে আমি যদি আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটাও সার্থক, আপনাদের এখানে কষ্ট করে বসাটাও সার্থক। ঠিক না বেটা? চলে একটা একটা করে আপনাদের বলবো বাবা। আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমি বাবা টানের জায়গায় এলে টান দেবো, চিন্তা নেই। মালটা একটু গরম হয়ে যায়, টেনে টেনে দিচ্ছি বাবা। অনেক জায়গায় কি হয় জানেন, টান না দিলে বললো বক্তা বেকার, ওয়াজ হয়েছে, এই গল্প করে গেছে, আসলে জানে না তো। চলো চলো। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপেরা, আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, যে বক্তার ওয়াজ শুনবেন, যতক্ষণ বসে থাকবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন আমার জলসা শুনতে যাওয়াটাই বেকার। বেকার হয়েছে, ওই খিচুড়ি খাওয়াটাই হয়েছে, আর সময় ব্যয় করা হয়েছে। উত্তরটা কি শুনে নিন, মনে রাখবেন। কেন? কি বললাম? কেন? কি বললাম? বলুন বলুন। কেন? কেন উত্তর খুঁজে বের করবেন। আপনি গালে দাড়ি রেখেছেন, কেন? মাথায় টুপি দিয়েছেন, কেন?
আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? মাথার বেলা মশা কেন? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত হারাম? কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত হারাম। সব বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। টোটাল কোরআনে 4 জায়গায় আছে শুকরের গোশত খাওয়া হারাম। কেন? কেন শুকর হারাম? আরেকটা বলে দিচ্ছি, মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি বাবা? এ বুড়ো লোক মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো আমি। হাসির ছলে কথা বলি কি জানে, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। বাংলা মাল তো এখন 30 টাকা প্যাক। কত কত? 30 টাকা। আমি না খেলেও খবরটা রাখি। বাংলা মালের 30 টাকা প্যাক। আর ইংলিশ মাল শুনলেন, হুইস্কি, ইংলিশ মালের নামগুলো শুনুন: হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন। এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি তো একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লাউঠালা। চল চল, ইংলিশ মালের দাম প্রচুর গো বাপ। এই যে ছেলেরা খায়, যুবকরা জানে অনেক, আমার বাপেরা। আচ্ছা, মদ আর মধু, কেন মধুটা হালাল, কেন মদটা হারাম? কোরআনের 4 জায়গায় আছে মদ হারাম। কয় জায়গায়? আমি সব বলে দিচ্ছি, কোথায় কি আছে না আছে না বাবা সব বলে দিচ্ছি, এগুলো মনে রাখবেন সব আপনারা। তাহলে শুকরের গোশত হারাম কোরআনের কয় জায়গায় আছে? 4 জায়গায়। আর মদ খাওয়া হারাম কোরআনের কয় জায়গায় আছে? 4 জায়গায়। এগুলো মনে রাখবেন। শুধু তাই নয়, এই দেখেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান কবার করে হয়? 5 বার হয়। তা প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে আজান কবার হয়? একবার। একবার তো। জুম্মার দিনে কবার? কেন? কেন? আবার দেখেন, বলছে শুক্রবার। আরে বেচারা জানে না, ওর মনে যেটা, হ্যাঁ ঠিক বলেছেন বাপ, তোমার বাপের মনে যেটা এসছে সেটাই বলেছে বাবা। ঠিক আছে, চলো আমি ভুলে বলে দিচ্ছি বাপ, চিন্তা নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, জুম্মার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। আর ঈদের নামাজের খুতবা কখন হয়? কেন? এর বেলা আগে ওর বেলা পরে কেন? নিশ্চয়ই কিছু রহস্য আছে, সেটা আজ বলবো বাবা। এই যে আমার ওয়াজ শুনতে গেলে এই জিনিসগুলো জানতে পারবেন। চলেন একটু এগিয়ে যাচ্ছি। আর একটা বলছে, দেখেন, জুম্মার নামাজ জোহরের পরিবর্তে জুম্মার নামাজ, তাই তো বাবা বলেন না? আচ্ছা, জোহরের পরিবর্তে যদি জুম্মার নামাজ হয়ে থাকে, তো জোহরের ফরজ নামাজ করা কার আর জুম্মার ফরজ নামাজ করা কার? কেন? ওটা তো 4 রাকাত হওয়া উচিত। কারণ দেখি বাবা, খুব কঠিন জিনিস গো বাবা। এইসব ইতিহাসগুলো জানতে গেলে না একটু জানতে হবে, একটু পড়াশোনা করতে হয়। এই জন্য আমি হাসির ছলে কথাগুলো বলি, এগুলো শিখে নেন, জেনে নেন এখান থেকে। বেশ কিছু কথা আজ বলবো, তত্ত্বভিত্তিক কথা, একটু ব্রেনে ঢুকিয়ে নেবেন। চলো আজকে আমরা একটা একটা করে শুরু করছি। আল্লাহর পরিচয় থেকে শুরু করি প্রথম বাবা। হ্যাঁ, চলো আল্লাহর পরিচয় কথা বলেছি। কে কি? আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি, আল্লাহ বলছেন। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। দেখেন আরো দুটো পার্থক্য বলে দিচ্ছি, শুনলে চমকে যাবে। নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন? বলুন না বাপ, পড়েন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, মুরব্বিরা শুনে নিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
অনহার, অনহার নয়, অনহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো কোথাকার মানে কোথায় গেল? এজন্য বলি বাবা, যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বাবা খুব কঠিন জিনিস। আর একটু এগিয়ে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভিতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদু, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আবার কেমন ভুল বেরোচ্ছে দেখুন। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলো। বাবা ওটা সেহরি নয় গো বাবা, ওটা সাহারি। কি বললাম? সেহরি নয়। আচ্ছা দন্তেশ্বয় একাত দিলে কি মানে হয় আর দন্তেশ্বয় আকার দিলে কি মানে হয় একটু দেখি চলো। সিনে জেদ দিলে সিহিরুল মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিনে জেদ দিলে সেহরুল মানে হলো জাদু করা, জাদু বানটনা বলে, বুঝেন তো? ওই জাদু করার আরবি হলো সিহির। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। আমি অবাক হয়ে যাই, অনেক মাদ্রাসার ক্যালেন্ডারে সেহেরি লিখছে, আশ্চর্য। এবার আমি বেশ কিছু মাদ্রাসাকে ফোন করলাম, এবার ফোন করেছি, আমার নাম্বারটা অনেকে সেভ করা থাকে। হ্যাঁ হুজুর বলুন। আমি বলি বাবা আমি তোমার মাদ্রাসার একটা এই কাগজ পেলাম। জি হুজুর এই মাদ্রাসায় আমি আছি, তা হেড মোদারেস। তা আমি বললাম বাবা তুমি হেড মোদারেস মানুষ, তুমি আলেম হাফেজ? বলছে জি হুজুর আমি হাফেজ কারি মৌলানা মুফতি। আলহামদুলিল্লাহ। বললাম বাবা এই ইস্তেহার যখন ছাপানো হয় তুমি কি ওই স্কুটনি করেছিলে, মানে একটু ফাইনাল করেছিলে? বলছে হুজুর না, ওরা কমিটির ছেলেরা করে, আমাদের দেয়, আমরা হুজুর এই করি। বললাম বাবু ওখানে দেখুন শব্দটা সেহরি লেখা আছে। বলছে জি হুজুর সেহরি লেখা আছে। ও নিজেই বুঝতে পারে না কথাটা। আমি তখন বললাম যে সেহিরুন আর সাহারুন, নিশ্চয়ই একজন আলেম মানুষ, আশা করি এই শব্দটার পার্থক্য জানা দরকার। সেহিরুন আর সাহারুন, সেহিরুন মিন্স জাদু করা আর সাহারুন মিন্স রাতের শেষ অংশের খাবার। বলে জি হুজুর, জি হুজুর আগামী বছর থেকে এটাকে চেঞ্জ করে দেবো। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আমারে ভুল বুঝবেন না। চলো আর একটা ভুল বেরোচ্ছে কেমন দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া হয় না বাবা? হয়তো স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে দেখবেন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় একটা শব্দ বলে। কি শব্দ বলে বলেন তো বাবা? তালাক বলে না? বলুন বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি আছি এখানে, চিন্তা নেই, বউ এনে দেবো আবার। কি বলে? তালাক। তাই তো, খবরদার ওটা বলবে না, তালাক নয় শব্দটা। শব্দটা তালাক নয় বাবা, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিব কফ, তলাক। আর বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তালাক না বলে সব তালাক বলি। হয়েছে বাবা? এতক্ষণ পরে বুঝেছি শ্রোতা আমার এই ঘাটে এলো এতক্ষণ পর। শোনেন তাহলে তালাক আর তলাক কোথায় আছে শুনে নিন। তলাক শব্দটা কোরআনে বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। তালাক শব্দটা কোরআনে এক জায়গায় আছে।
তলাক শব্দটা বহু জায়গায় আছে কোরআনে, তালাক শব্দটা কোরআনে, টোটাল কোরআনের গো বাবা। আমি কোরআনের উপরে গবেষণা তো আমার, টোটাল কোরআনের ভিতরে তালাক শব্দটা এক জায়গায় আছে। আমি বলে দিচ্ছি কোথায়, শুনে নিন, মনে রাখবেন এটা। 24 পারা, কত? 24 পারা, 7 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইনে, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। এর বাংলা মানে হচ্ছে আমি আল্লাহ কিয়ামতের মাঠে সব কটাকে এক জায়গায় জমা করব। এখানে তালাক মানে জমা করা, আর তলাক মানে পৃথক দেওয়া। দেখেছেন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, শুনে নিন। জ্বালা, বর্গিন জয়াকার একটা জ্বালা, বর্গিন জয়বায়াকার একটা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল, আর কমল কমল, দুটোই কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। কিছু বুঝতে পারছেন বাবা? ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, মিট মানে সাক্ষাৎ করা। আর MEAT, মিট, মিট মানে মাংস, দুটোই মিট। BEED, BEEB মানে হওয়া, বি ওয়াজ বিং, আর BEEB মানে মৌমাছি, দুটোই বি। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলে গেলাম কথাগুলো, এই সংশোধনগুলো করে নেবেন। চলো 1 নাম্বার আসছি। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন, আরবের মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই প্রশ্ন করেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যেমন ভাবে ডাকে, কাফের বেঈমান মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ বলবে? তা তো নয়। এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কে? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ। শুনে নিন, আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ। চুপচাপ থাকতেন, বেশি কথা বলতেন না, চুপ করে বসে থাকতেন নবীজি। খুব বেশি কথা বলতেন না। আর নবী যে কথাটি বলতেন তার অর্থ হতো অনেক, অল্প শব্দ, ব্যাখ্যা হবে অনেক বড়। এই জন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম, অল্প কথায় বিস্তারিত আলোচনা। নবীর এমন কথা, ভাবতে পেরেছেন? চলো, তো নবী চুপ করে আছেন। নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না, চুপ করে আছেন। ওরা প্রশ্ন করে গেল। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলো, এসে কি বাবা আচ্ছা বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে বাবা, যাও। খুব ব্যস্ত বাবা, বাড়িতে যেতেই হবে বাবা, আর আধ ঘন্টা একটু সময়। আচ্ছা যাও বাবা, যাও। এই বেচারা কে মারা গেছে বললো? কে বাপ? আচ্ছা আচ্ছা, বাপ বোন মারা গেছে, তার জন্য 100 টাকা দিয়েছে। কোরআনের দলিল আছে বাবা, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। চল আসুন বাবা, প্লিজ অ্যাটেনশন, এদিকে শুনে নিন। তো আরবের মানুষেরা নবীকে প্রশ্ন করলো, নবী চুপ করে আছেন। ব্যাস, কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলেন। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল চলে যাও, আমার রাসূল করে আনাড়ির মতো প্রশ্ন করছে আমার সম্পর্কে, যাও কি বলে দাও। ব্যাস, জিবরাইল এলেন, কোরআনের এই সূরাটা নাজিল হলো। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। আল্লাহ বলছেন, জিবরাইল এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হচ্ছে, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম? একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। কি বললাম? আহাদ, ওয়াহিদ নন। আচ্ছা, ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানে এক, পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক যার দুই আছে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে পারতেন না, নবী তুমি বলো কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলতে পারতেন না? কিন্তু বললেন না, আল্লাহ ওয়াহিদ নন। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখাপেক্ষী। ঠিক না বেঠিক?
তিন নাম্বার, এক একটা আয়াত থেকে এক একটা ধর্ম বেরিয়েছে গো বাবা। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? বল 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 বল, কেউ নয় নয়, আমার ভাষাটা ফলো করলেন না। আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা এটা কেন বললাম শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। বলুন আপনারা, দুটো বাক্য এক? যে বললো আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে আর কেউ নেই, শুধুই তুমি। তো আল্লাহর সমকক্ষ কেউ নেই নয়, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এবার আরবিতে ব্যাখ্যাটা করি কোরআনের আয়াত দিয়ে, চলো চমকে যাবে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাফটাকে মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন শুনুন কোরআনের আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে শুনবেন, আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে ওই আয়াতে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এটা বুঝতে পারছেন বাবা? আগেই বলেছিলাম মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার, সেও সরকারি চাকরি করে, ঠিক না বেটি? বলুন এটা কথা বলুন। আর ক্যালকাটা ইউনিভার্সিটি, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। এও ক্লাসে গিয়ে, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তিনি এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও 40 মিনিট ক্লাস করছে, এও 40 মিনিট ক্লাস করছে। পার্থক্য কি শুনবেন? এর মাইনে হলো মাসে 40,000 টাকা, ওর মাইনে সরকার দেয় 1.5 লাখ টাকা। কেন জানেন? কেন বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন বাপেরা, বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, আলেম বেআলেমের ওয়াজ শুনবেন না বাবা। আলেমের ওয়াজ শুনবেন, আলেমের কাছে বসবেন, কিছু শিখতে পাবেন। বাস্তব কথা বলছি বাবা, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর পরিচয় চাইতে। আচ্ছা এই যে সূরাটা পড়লাম আমি, আপনাদের এই সূরাটা মুখস্থ নেই অনেকে? বলুন তা পড়লাম কেন আবার? এইটাই যে আল্লাহর 4টে পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার এর বাংলা ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কি? 4টে আয়াত থেকে শুনে নিন, 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে 4টে আয়াত থেকে বাবা। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারত। বাবা আস্তে, বাপ এই করছি, এই বাবা আস্তে রে বাবা, এই বাচ্চা, এই তুই এখানে আয়, তুই আমার কাছে আয়, আয় আয় আয়, চলে আমার কাছে। বাচ্চা তো থাক, চলে শুনে নেন, একদিন বুঝতে পারবেন এই কথাগুলো। 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে বাবা। আমি একজন তওরাতের ছাত্র গো বাবা। তওরাত, মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে তওরাত, সেই তওরাতের একজন ছাত্র আমি। তওরাত কত পারা জানেন? 1000 পারা বা খণ্ড তওরাত। কবে এসেছে? মুসা নবীর উপরে নাজিল হয়েছে কবে জানেন? রমজান মাসের 6 তারিখে।
তাওরাতের পরে যে কিতাবটা এসেছে তার নাম হলো জবুর। জবুর আছে আমার কাছে, জবুর কিতাব। জবুর হচ্ছে দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা। কত? 150 পারা বা খণ্ড। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তারপরে যে কিতাবটা নাজিল হয়েছে আল্লাহ পাক করেছেন সেটা হলো কি? ইনজিল কিতাব, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে যোহান, লুক এরা করলো কি? বাইবেল নাম দিল। বাইবেলের দুটো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা জানেন? 27 পারা। কত? 27 পারা। কবে এলো ঈসা নবীর উপরে? রমজান মাসের 18 তারিখে। পৃথিবীর সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটার নাম হলো কোরআন। 30 পারা। এলো কবে? রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। 24 রমজান 25 রাত। পৃথিবীতে মোট আল্লাহ কিতাব পাঠিয়েছে 104টা। 4টা হলো বড় বড়, 100টা হলো ছোট 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 ছোট। 100টা কাদের উপরে এসেছে শুনে নিন একটু, অন্তত জেনে জানে এগুলো। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। গুনে যান। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। এই 100টা সহিফা কি কি সেগুলো যদি বলি কল্পনা করতে পারবেন না। বাবা একটু ধৈর্যের পরিচয় দিয়ে, আমি বলেছি আমি ওয়াজে কোনোদিন স্টেজে ঘড়ি রাখি না। ঘড়ি আছে নাকি স্টেজে? নেই তো? হ্যাঁ বাবা, আমি স্টেজে উঠলে না বাবা প্রথমে উঠে দেখি ঘড়ি আছে কিনা। যদি ঘড়ি থাকে নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে। এ মাল কখন শেষ করবে বলতো, এই টেনশন থাকবে, ওই জন্য ওটা নামিয়ে দিই। তো যাই হোক, অনেকে টেনশন করছেন, মনে হয় মনে আজকে আর ছাড়ছে না। চিন্তা নেই বাবা, আমারও বাড়ি যেতে হবে, চিন্তা নেই। যদিও কাল রবিবার, স্কুল আমার ছুটি। চলো আসলে একটা আলোচনা করি। সারাদিন তো ঘুমান, বছরে 365 দিনে বছর, আর আরবিতে 354 দিনে বছর। এই রে, এটা আমার খুলে বলে দিই। আরবিতে কত দিনে বছর? 354 দিনে বছর। আর ইংরেজিতে 365 দিনে বছর। মনে রাখবেন এগুলো। আরবিতে যত মাস আছে 12টা মাস। আরবির মাসের নিয়ম কি জানেন? শুনে নিন, আজকে ভুলটা সংশোধন করে নিন। আরবি মাসের নিয়ম হলো 29, 30। 29, 30। আরবি মাস কোনোদিন 28 দিনে হয় না, আর 31 দিনে হয় না। 29, 30। আবার আরেকটা মজার জিনিস শুনুন, আরবি মাস কোনোদিন পরপর দুটো 29-এ হবে না, আর পরপর দুটো 30-এ হবে না। প্রথমটা 29 হলে পরেরটা 30, তারপরেরটা 29, তারপরেরটা 30। কিছু বুঝতে পারছেন? আরবি মাস হলো চাঁদের মাস। চাঁদের মাস, বুঝতে পারছেন? এই জন্য দেখবেন আজকে যদি ঈদ হয়, আগামী বছর ঈদ হবে কবে জানেন? 11 দিনের পার্থক্য হবে। ঠিক না বেটি? এই জন্য আরবিতে 354 দিনে বছর, আর ইংরেজিতে 365 দিনে বছর। এগুলো মনে রাখবেন। এই চাঁদের আলোচনা কোরআনে আছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, সূরা বাকারার মধ্যে আছে ব্যাপক আলোচনা, চাঁদের আলোচনা। যাই হোক বাবা, যেহেতু আপনার চাঁদ কমিটি নয়, ওই কমিটির খবর শুনে আপনারা ঈদ করি আমরা, অতএব ও নিয়ে আলোচনা নয়, ওদিকে নয়। তো হেলাল কমিটির সঙ্গেও থাকাটা ভালো, এবং এ নিয়ে একটু গবেষণা করাটাও ভালো। চাঁদ দেখে রোজা রাখুন, চাঁদ দেখে ঈদ করুন, এটাই হলো সবথেকে উত্তম জিনিস। এটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি এই 4টে আয়াত, কুল হুয়াল্লাহ সূরা পড়লাম। এই সূরাটার নাম কি বাবা? সূরা আচ্ছা, ইখলাস মানে কি? খালেস, নিরেট, পারফেক্ট। এই জন্য এই সূরাটার নাম হয়েছে ইখলাস। আল্লাহ 4টে পরিচয়। আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কে আল্লাহ ডাকলো না ডাকলো আল্লাহর কোনো যায় আসে না। কিছু বুঝতে পারছেন আমার কথা? 3 নাম্বার, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহ ছেলে মেয়ে নেই। ইহুদিরা কি বলে? উজায়ের আল্লাহর বেটা। খ্রিস্টানরা কি বলে? ঈসা আল্লাহর বেটা। বলে না? বাদ হয়ে গেল। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কে হইবে? কোন দিকে শরীক হবে না আল্লাহর সঙ্গে। অনেক বোকা মূর্খ, কিতাবের জ্ঞান নেই, তারা কি করে? আবেগে বলে ফেলে যে খোদা হয় ওহি নবী है, নবী খোদা সে জুদা नहीं। এর বাংলা মানে শুনবেন? যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবীরা কি এক, আলাদা না। হট হট নাউজুবিল্লাহ বলে
जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? চলো, আচ্ছা এই সূরাটা পড়লাম কেন? আল্লাহ নবী কি বলছে দেখেন। আমি কেন পড়লাম আপনাদের জানা সূরা, কেন পড়লাম শুনুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, খবর 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত বড় ফজিলত থেকে দূরে সরেছেন? রাতের বেলা ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। এত বড় সুযোগ থেকে কেন বঞ্চিত হবেন? বাড়ি থেকে ভাববেন। চলো এখন আল্লাহর কাছে কেন মাথা নত করব? আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। মুসলিম মুমিন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, ঠিক না? ঠিক। মাথা নত করব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। চলো কেন আল্লাহর কাছে মাথা নত করব? কারণটা কি বাবা? আমি যখন আলোচনা করব একটু সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? চলো কেন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ আমাদের কি দিয়েছেন? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন কোন আল্লাহর কাছে তারা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বুড়ো বসে আছে, দেখে সব কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আজ আমরা কোরআন কিনে গবেষণা করি। এই কোরআন কিনে গবেষণা করছে কারা? কোরআন কিনে কারা গবেষণা করছে শুনে নিন। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর এরে ওরে কাফের বলা, ঠিক না বেটি? আমরা টুপির মারামারি করলাম। ওরা কোরআন নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করছে, মোবাইল তৈরি করছে, ঘড়ি বের করছে, আর আমরা কি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, হাত তোলা না তোলা, কিয়াম করা না করা, এই সব নিয়ে মারামারি করছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেঠিক? অবাক লাগে। ওরে বোকা, যেগুলো নিয়ে মারামারি করলে কিয়ামতের মাঠে নাজাত পাবি, সেইগুলো নিয়ে মারামারি কর, সেইগুলো নিয়ে মারামারি কর। মূর্খের মতো চিৎকার করছে, চাচামেচি করছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাবারা বলুন তো দেখি, আমরা মারা যাবার পর, মাটি দেওয়ার পর কবরে 3টে সওয়াল জবাব হবে, তাই তো? আচ্ছা হাদিস আছে বাবা, অস্বীকার করবেন না কেউ। মান রব্বুকা মান নবিয়ুকা, তোর রব কে, তোর নবী কি, ওমা দীনুকা, তোর দ্বীন কি। এই 3টে প্রশ্ন হবে। অনেকে বলেছে তোর রব কে, তোর নবী, তোর রব কে, আর তোর দ্বীন কি, আর মা হাজা রাসূল, এই লোকটা সম্পর্কে তোমার কি মতামত?
রাসূলুল্লাহকে দেখানো হবে, এই লোকটাকে তুমি চেনো? তখন সে বলবে হা হাল হাদরি, আমি চিনি না। আর যে মুমিন হবে সে বলবে হ্যাঁ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বুঝতে পারছেন বাবা? আচ্ছা, কবরে গেলে এই তিনটে প্রশ্ন হবে তো নাকি? আরে বাবা বলুন, নাকি একটা এক্সট্রা প্রশ্ন করবে, মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? ফেরেশতারা বলবে নাকি যে তুই তাবলীগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? তাহলে কবরে এই প্রশ্নটা হবে না, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা হবে না। আচ্ছা, কোন আলেম পৃথিবীতে বলেছে আপনাদের যে কিয়ামতের মাঠে আল্লাহ এই প্রশ্ন করবে, তুই পৃথিবীতে তাবলীগ ছিলিস না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? বলবে না। আল্লাহ যে প্রশ্ন, তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, ওরে মূর্খ, সেই প্রশ্নগুলো নিয়ে কেন পৃথিবীতে মারামারি করিস? অর্থাৎ যে প্রশ্ন কবরে হবে, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে, সেই প্রশ্ন নিয়ে মারামারি কর, লাভ হবে। কথাটা আমি কি বোঝাতে পারলাম? চলুন আগিয়ে যাচ্ছি, একটা একটা করে দলিল দিয়ে দিচ্ছি, বাপ চিন্তা নেই। চলো, আল্লাহ কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছে, দেখুন, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে, কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকনা আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকে, ঠিক না বেটা? প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলো। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন, বাপেরা বাড়ি থেকে ভাববেন কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, কথায় কথায় বলে দেখবে। আর একটা কমন শব্দ বলে, শুনলেন? কথায় কথায় বলবে শালা, কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল ইয়া নবী সালাম আলাইকা সময় আসবো, ঠিক না বেটি? এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালা, কসালা হলো মুরব্বী বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবে সহায়কার লয়াকার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। আচ্ছা আমি কি বললাম এক্ষুনি? বাপ মার থেকে সব থেকে বেশি কে ভালোবাসে? কে? প্রমাণ নেবেন? দেবো, এই প্রমাণটা দেবো কি? ধরে নিন বাবা, আপনাদেরকে একটা অনুরোধ করছি, একটু আগে এগিয়ে আসবেন বাবা। ফাঁকা 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 মতো আছে তো কেমন লাগছে? আল্লাহর কোরআনের আলোচনা তো বাবা, একটু অনুরোধ করছি বাবা, একটু আগে আগে এসে বসলে ভালো লাগে। আসলে কি জানেন, কোরআনের আলোচনা শোনার লোক কম, আমি আগেই বলেছি, ওয়াজ শোনার লোক কম, আওয়াজ শোনার লোক বেশি। তো আমার বাপেরা যারা বসেছেন আশা করি তারা এখনো ওঠেননি কেউ, আমার কপাল, আলহামদুলিল্লাহ। চলো আমি আপনাদের কি বলেছি, বাপ আর মায়ের থেকে বেশি কে ভালোবাসে, লক্ষ গুণ বেশি কে ভালোবাসে? আল্লাহ। একটা প্রমাণ দেবো? আরে ভাই বলুন না, শুনে নিন।